আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এডুট্যাব। আজকের এই ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোথায় প্রিপোজিশন টু থাকা সত্ত্বেও ভার্বের পরে আইএনজি হয়। এই বিষয়টি তোমাদের রাইটিং ইংলিশ এবং একই সাথে রাইট ফর্ম অফ ভার্ব, গ্রামাটিক্যাল অংশও কাজে লাগবে। তো আমরা জানি যে মেইনলি হচ্ছে যে প্রিপোজিশনের পরে সাধারণত আইএনজি হয়। যেমন আমি যদি একটি প্রিপোজিশন লিখি ফর এর পর আমরা কি দিব? লার্নিং। এরপরে কিন্তু যদি আমরা টু লিখি, টু এর পরে আমরা কখনো লার্নিং দিতে পারব না। আমরা টু এর পরে লার্ন দিতে হবে। কিন্তু এই যে 2 এর পরে বা 4 এর পরে আমরা যদি কোথায় আইএনজি দেব অথবা কোথায় দেব না, এই ফর্মটি জাস্ট ভার্বের ক্ষেত্রে। আমরা কোনো নাউনের পরে কিন্তু আসলে আমরা ফর এর পরে আমরা যদি ইউজ করি যে ফর যে অ্যা আমি যদি একজনের নাম লিখি বা একটা হোম লিখি, ফর হোমিং। ঠিক আছে? আমরা এটা দিতে পারব না। কারণ আমরা আইএনজি দেব কি দেব না এটা আমরা শুধুমাত্র ভার্বের সাথেই দেব। ভার্ব ফর্মের সাথে যুক্ত করব। এখন দেখো এখানে ফর এর পরে আমরা লার্নিং দিলাম, আইএনজি যুক্ত করলাম। টু এর পরে আইএনজি যুক্ত করা যাবে না। প্রিপোজিশন টু এর পরে আইএনজি যুক্ত করা যায় না। কিন্তু কিছু ফ্রেজ আছে, কিছু ওয়ার্ড আছে যেগুলোর পরে টু থাকা সত্ত্বেও ভার্বের সাথে আইএনজি হয়। সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখো তার মধ্যে রয়েছে উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টু এর পরে আইএনজি যুক্ত হবে। যখনই তুমি সেন্টেন্স লেখো উইথ এ ভিউ টু এর পরে আইএনজি যুক্ত করতে পারো। উইথ এ ভিউ টু লার্নিং এভাবে দিতে পারো। লুক ফরওয়ার্ড টু, বি ইউজড টু, গেট ইউজড টু, অ্যাডিক্টেড টু। আমি যদি লিখি যে হি ইজ অ্যাডিক্টেড অ্যাডিক্টেড টু কি দিলাম আমি? স্মোকিং দিলাম। সে হচ্ছে স্মোকিং এ আসক্ত। এভাবে দিতে পারো। ডিভোটেড টু যে সে হচ্ছে ভক্ত। ঠিক আছে? আ সেখানে দিতে পারো হি ইজ ডিভোটেড টু ইসলাম। সে হচ্ছে ইসলাম ধর্মে বিশ্বাসী। এরপর আমরা দিতে পারি প্রিফার টু, অবজেক্ট টু, কনফেস টু, বিকাম ইউজড টু, অ্যাকাস্টম টু। এই ফ্রেজ এবং ওয়ার্ড গুলোর পরে প্রিপোজিশন টু থাকা সত্ত্বেও ভার্বের সাথে আইএনজি হবে। ওকে, আশা করি সকলে বুঝতে পারছেন। এই ভিডিওটি রাইট ফর্ম অফ ভার্ব, গ্রামাটিক্যাল অংশ একই সাথে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা রিটেন অংশ পরীক্ষা দিবা, রিটেন প্র্যাকটিস করবে তাদের জন্য অবশ্যই কাজে লাগবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।